আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এটাও থেকে যাক না আমার জীবনে আমি কিভাবে স্ট্রাগল করেছি, কিভাবে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে কাজ নেই, এবার একটু বসে পড়। পাড়া মানুষের জীবনে কত রকম স্ট্রাগল হয়, জব, বিজনেস, কাজ বাজ, হ্যান ত্যান ড্যান ম্যান, ভাই কত রকম স্ট্রাগল হয় মানুষের জীবনে। বাট এই তিনজনের জীবনে একটাই স্ট্রাগল, সালা একটা আলবাল প্রেম করেছিল অ্যান্ড সেই প্রেম নিয়েই এদের জীবন চলছে। পাড়া অ্যাকচুয়ালি এরা বাড়া মুভ অন করতেই চাইছে না, কারণ এরা যদি মুভ অন করে নেয় তাহলে এদের চ্যানেলে ভিউজ আসাটাই বন্ধ হয়ে যাবে। আর এই একটা চোদনা। আর কোনো ভিডিও ছিল না? ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে? তো কি চলছে বন্ধু? বাল আমাদের পৃথিবীতে কত কিছু হচ্ছে। এলিয়েন নাকি আমাদের দীঘা আসছে, আমাদের যুবরাজ থাপড়ান খাচ্ছে, আরসিবি পরপর দুটো কাপ বাড়া। এই আরসিবির সাকসেস দেখে আমাদের এটাই বুঝতে হবে যে আমাদের ধরতে হবে ধৈর্য। যে মেয়েটা আজ তোমায় তার পায়ে ঠাঁই দিচ্ছে না, একদিন ওই মেয়ে তোমার কাঁধে পা তুলবে। শুধু তোমাকে ধরতে হবে ধৈর্য। মোটামুটি এই পৃথিবীতে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। আমাদের বাংলাটাও পুরো গেরুয়া হয়ে গেল, কিন্তু এই তিনজনের লাইফ ভাই চেঞ্জ হচ্ছে না। এই তিনজন ভাই সেই সিপিএম আমল থেকে একটাই স্টোরি এদের জীবনে চলে আসছে, ব্রেকআপ স্টোরি। মানে এরা যে কবে মুভ অন করবে আমি সেটারই অপেক্ষায় আছি। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। ভিউজ কমে গেছিল চ্যানেলে, হ্যাঁ আবার নাটক শুরু হবে। এখান থেকে রিপ্লাই আসবে, ওখান থেকে রিপ্লাই আসবে, ওখান থেকে রিপ্লাই আসবে। আমার কথা বলার লোক নেই। বাল একটা মেয়ে যদি এই কথা বলে যে তার কথা বলার লোক নেই, এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে না। ভাই ওদের ডিএমএ না, ওদের ডিএমএ এমন এমন ছেলে পড়ে আছে ভাবতেও পারবে না মারা। কিন্তু ওরা ভালো করে চুজ করে যে ওরা গ্যাঁজা কে খায় এই ছেলেটা। আর একটা সেলিব্রিটি মেয়ে যদি বলে যে আমার কথা বলার কেউ নেই, তাই আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে বুঝে নিবে যে আমার যে এক্স ছিল সে তো এক নম্বরের নির্লজ্জ। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি, যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। ভালো বাচ্চা বাল বাসো তুমি বাড়া। এই বাঞ্চোরটার পকেটে বিড়ি প্যাকেট শেষ হলে এ তার এক্সের কথা মনে পড়ে। আর বিড়ি প্যাকেটটা শেষ হয়ে গেছে, যাই একটু ইউটিউবে একটু পোকপাক করে দেবো, কিছু ডলার ঢুকে যাবে, ব্যাস একটা বিড়ি প্যাকেট হয়ে যাবে। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি, যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। আচ্ছা ভাই তোর প্রবলেমটা কোথায়? তোর কি ওই ঠোঁটটাই লাগবে, মানে ওই ঠোঁটের টেস্টটা কি এখনো জিভে লেগে আছে? মারা এত বছরে তো কাবির সিংও মারা মুভ অন করে নিত। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। হাট, পড়াশোনা? এরা ভাই এমন ভাবে কথা বলে, আমি পড়াশোনা করছি, কিছু একটা ছেড়তে হবে জীবনে। পড়াশোনা করতো এই মেয়েটি মাঝু বিলে। তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি। পড়াশোনা টিকটকে করতো, পড়াশোনা পড়াটা করতো না, সোনাটা করতো। আর এদের অডিয়েন্সও বড় চুথিয়া। এসব কথা শুন মেয়েটা কত স্ট্রাগল করেছে জীবনে। সত্যি অনেক স্ট্রাগল করেছে, কারণ এমন একটা চুতিয়ার সঙ্গে রিলেশনে থাকাটা। ক্লাস 9 থেকে কলেজ পর্যন্ত যতদিন এই লাইনে আসিনি ততদিন আমি টিউশনি পড়াতাম বাচ্চাদেরকে। ওখান থেকে আমার ভালোবাসাটা জাগে যে আমি কোনো স্কুলের ম্যাডাম হব। আর ছেলে মেয়েদের কিস করা শেখাবো। বাল আমি আমার নিজের জীবনের স্টোরির থেকে এর জীবনের স্টোরি বেশি জানি। এর বাবা সৌদি আরবে কাজ করতো, বিশাল টাকা লোন নিয়ে বড় মেয়ের বিয়ে দিয়েছিল। তারপর লোন শোধ করতে যখন সৌদি আরবে যায় তখন করোনা এসে যায়, সব কাজ বাজ বন্ধ। এর মা বেড়ি বাঁধতো এবং পেটের দায়ে মেয়েটিকে টিকটকে নাচতে হতো। হেভি ইমোশনাল স্টোরি ভাই। মেয়েটা লোক সমাজকে খুবই ভয় পেত, তাই এ তার নিজের জীবনের
যে স্বপ্ন ছিল যে বাচ্চা কাল থেকে যে নৃত্য কি আরে কি বলে ওটাকে, নর্ত কি হবে, নাচ টাচ ছেড়ে দিয়েছিল লোক সমাজের ভয়ে। বাবা জানতে পারলেই বকবে, তখন মনে হতো যে মানুষ কি বলবে, গ্রামে থাকি, এরকম একটা ছিল। আর নাচটাকে সম্মান করতো না ওই টাইমে কেউ। এবার বুঝেছো কেন এ নাচলে লোক একে খিস্তি করতো? কারণ এ বাল রাস্তায় নাচতো, বিলে নাচতো। বাইদা ভাই, ভারত নৃত্যম করলে তোমাকে মানুষ সম্মান করবে। এখন যদি তুমি পদু নৃত্যম করো, হ্যাঁ তবে পদু নৃত্যমে হয়তো মানুষ তোমাকে সম্মান করবে না, বাট কেরিয়ার আছে ভাই। এদিকে মেয়েটার বাবাকে ভয়, লোক সমাজকে ভয়, আর ওদিকে মেয়েটা চেপা জিন্স পরে বয়ফ্রেন্ডকে জড়িয়ে এদিক আর ওদিক করে টিকটকে রিলস বানাচ্ছে। তুমি একবার ভাবো, তুমি তোমার বাবাকে যদি এতই ভয় পাও তবে এইসব গাঁড় পেঁয়াজি করবে? মানে তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে রাস্তায়ও বেরোবে না। হ্যাঁ, এর বাবা হয়তো কিপ্যাড ফোন চালাতো তখন, তবে অন্য কেউ তো এর বাবাকে দেখাতেই পারতো। মেয়েরা ভাই মিথ্যেই বলে, 99% মেয়ে, 1% মেয়ে ভালোই হয়। এটা না বললে মনে হয় আবার খিস্তি খাবো। লোক সমাজের ভয়, বাবার ভয়, এদিকে বাবাকে এত ভয়, ওদিকে মেয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সাথে। এরা ভাই পাবলিককে এমন ভাবে চদু বানায় যেমন মৌমাছি মধু বানায়, মানে বুঝতেই পারবে না। মেয়েটা কত ভালো, কত ইমোশনাল, ও মা গো, এমন মেয়ে তো লাখে একটা পাওয়া যায়। সব কীর্তি যদি ফাঁস করি না বাড়া। তুমি আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। ব্যাস সেক্স দেয়নি, ওটাই খারাপ লেগেছে। ভাই নির্লজ্জের একটা ধাপ হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এ হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ নির্লজ্জ। তুমি আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। ওই মেয়েটা জীবনে ভুল করেছে, সেটা ও বুঝতে পেরেছে, নিজেকে শুধরেছে, নেচে গিয়ে কষ্ট করে নিজের একটা কেরিয়ার গড়ে তুলেছে। তারপর সুখের আশায় একে ছেড়ে এর কাছে এসেছে, আর এও থাপড়ে দিয়েছে। এখন ভাই মেয়েটা সেলিব্রিটি হতে পারে, বাট ওদেরও কষ্ট হয়। আর এই বাঞ্চতটা, তুমি আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। আমাদের লাইফে এরকম অনেক মানুষ আমাদের জীবনে আসবে যারা হয়তো সবাই সঠিক নয়, কিন্তু আমাদেরই তো উচিত হাজারটা ভুলের মধ্যে একজন সঠিক মানুষকে বেছে নেওয়া। আর এই করতে গিয়ে বডি কাউন্ট বেড়ে যায়। দেখো ভাই, ঠিক মানুষ ভুল মানুষ বলে কিচ্ছু হয় না, সত্যি তো এটাই, আমরা কেউ মানুষ চিনতেই পারি না। আর এই যারা মনে করে আমার কাছে তো অনেক অপশন আছে, ভগবান তাদের গাঁড় খুব যত্ন সহকারে ভেসলিন দিয়ে মারে। কেমন লাগছে? জ্বালা করছে? বান্দর। আমার লাইফে একটা প্রেম হয়েছে, আর একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। এখন বাল রন টেনশনে আছে, ডিভোর্সের সময় অ্যালিমেনি যেন না চায়, কারণ টাকা কামানোর একটাই কন্টেন্ট ছিল। হ্যাঁ, ওটাও। লোকের ভুল দেখে মজা না নিয়ে এখান থেকে শিক্ষা নাও। দেখো ভাই, তুমি যদি একটা মেয়েকে পছন্দ করো অ্যান্ড তুমি যদি কচি বয়সে বিয়ে করে নাও, তাও তুমি বেঁচে যাবে। হয়তো তোমাকে জগুড়িয়ার কাজ করতে হতে পারে বা রাস্তায় বোতল কুড়োতে হতে পারে, মোটামুটি তুমি বেঁচে যাবে। বাট তুমি যদি ভাবো যে এই মেয়েটা তো আমার সঙ্গে 7 জন্ম থাকবে, এই একটা জন্ম তো কিছুই না, এই আমার সঙ্গে আছে, এ আমাকে ছেড়ে যাবে না, বিয়ে যবে হবে হবে, এখন রেজিস্ট্রি করে নিই, তাহলে বাড়া তোমার যে গাঁটটা মারা যাবে, তুমি ছেলে হও বা মেয়ে, উভয় মন দিয়ে শোনো আমার কথাটা, বিয়ে তো হবেই 1-2 বছর পর, বাড়া এখন রেজিস্ট্রি করে নেই। বিয়ের আগে রেজিস্ট্রি করে নেওয়া মানে জাঙ্গিয়াটাকে হাঁটু পর্যন্ত তোলা, না তুমি বাড়া পুরোটা পড়তে পারবে, না তুই খুলতে পারবে। আর যদি এদের মতো খুলতে হয়,
তাহলে বাড়া তোমার কালো পোঁত দিকে গোটা সমাজটা হাসি ঠাট্টা করবে। এখন তুমি কি করো তোমার ব্যাপার, আমার কি বাড়া, আমার বাল ছাড়া চাই। শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য, যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল। এর মধ্যে আর কি আর কোনো ভিডিও ছিল না? ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে? ভাই ওটা দেখার জন্য কোথায় প্রিমিয়াম মারতে হবে? বান্দর। সে যাই হোক, একটা কথা বলো ভাই, তোর এই গাঁড়ের জ্বালা কবে মিটবে? পাড়া তোদের ব্রেকআপ হয়েছিল সিপিএম এর আমলে, মাঝখানে চটি জুতা ছেড়ে এখন বিজেপি। এর মধ্যে আর কি আর কোনো ভিডিও ছিল না? ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে? ভাই সত্যি কথা বল, তুই ডলারের লোভে এইসব করিস, সেটা আমরা সবাই জানি, বাট নিজের একটা সেলফ রেসপেক্ট বা ওই যে হয় না কিছু একটা আছে। কবে ব্রেকআপ হয়ে গেছে এখনো বালটা পেছনে লালা ঝরিয়ে যাচ্ছে, কিসের জন্য ভাই? তা তুই যদি আশায় বসে থাকিস যে এ আবার আমার কাছে ফিরবে, আগামী 7 জন্মেও ফিরবে না। যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। সিরিয়াসলি বলছি ভাই, এদের নাটক দেখতে আর ভালো লাগে না, তবে ভিউজ আসে বলে দেখতে হয় আর কি। পালগুলো ভালোবাসবে বিছানায় আর নিজেদের ভেতর ক্যাচা নিলে সোশ্যাল মিডিয়ায় আমি ওই মানুষটার সম্পর্কে খারাপ খারাপ কথা লিখছি যাকে আমি মন থেকে ভালোবেসে। হাট, পালগুলো ভাড়া। তো ভাই টাটা, বাই বাই, অ্যান্ড ভালো ভিউস এলে পার্ট 2 বানাবো আর সবগুলোকে আবার এক্সপোজ করবো। তোমরা কেউ রনকে সাপোর্ট করছো, কেউ প্রীতিকে, এই বাঞ্চোতরাকে কেউ সাপোর্ট করছে বলে আমার তো কই মনে হয় না। বাট আমি একটাই কথা বলবো, এই পৃথিবীতে ভাড়া কেউ ভালো নয়, সবই নিজেদের ধান দাঁড়িয়ে আছে। তো ব্রেকআপ প্যাচা ভ্যান ত্যান সব কিছুই ভাই নিজেদের ধান্দা, ঠিক আছে? না হলে ভাই যারা অ্যাকচুয়ালি সত্যি সত্যি মন থেকে কষ্ট পায় ভাই, তারা কষ্টটাকে মনের ভেতর রেখে একটা হ্যাঁ কিছুদিন স্যাড স্টোরি টোরি দিয়ে তারপর চল ঠিক আছে ভাই, যা হওয়ার হয়েছে, অ্যান্ড সামনের মানুষটাকে সম্মান করে কালটি মারো ভাই। জীবন পড়ে আছে, আরও জীবনে অনেক কিছু ছেড়তে হবে, অনেক কিছু করতে হবে। বাট এরা ভাই শালা একটা জিনিসকে নিয়ে এত টানা হিজড়া হ্যান ত্যান চ্যান ম্যান ত্যান ত্যান ত্যান, সত্যি মানে লেওড়া জীবনে আর কেউ প্রেম টেম করে না, এরাই শালা শুধু প্রেম করে মানা। ব্রেকআপ হয়েছে সেইটাকে লিখে ক্যাচার হ্যাচার ক্যাচার হ্যাচার ক্যাচার হ্যাচার, হ্যাঁ মানা ভাগ।